সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। আজ হচ্ছে শুক্রবার, মহাশিবরাত্রি। এখন বাজে সকাল ঠিক 8টা। আর আমি ঘুম থেকে উঠেছি 7টার দিকে। উঠে বাইরের কাজগুলো ঝাড় দেওয়া করে নিয়েছি। আর এই যে ঘরের কাজগুলো একটু পরে করছি, কেননা মেয়ে একটু ঘুম থেকে লেট করে উঠেছে। তাই ভাবলাম চলো মেয়ে ঘুম থেকে উঠে ওকে আগে সামলে তারপরে আমি আমার কাজগুলো করে নেব। মনের মধ্যে তো একটা খারাপ, আমার খুবই কষ্ট চলছে, কিন্তু করার কিছুই নেই। কাজগুলো তো করতেই হবে, তাই না বলো বন্ধুরা? চলো বন্ধুরা, বড়দের প্রণাম। মহাশিবরাত্রির উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা আমার সকল প্রিয় পরিবারকে। আজ ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো কাল হচ্ছে, আজকে আমরা ঠিক পুজো করব না। কালকে শনিবার, কালকে যেহেতু সারাদিন চতুর্দশী থাকবে, তো ভাবলাম যে কালকে আমরা পুজো করব। আর প্রত্যেকবারই এরকমই হয়। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে বসে থেকেও লাভ নেই। আর মেয়েরও যেহেতু স্কুল ছুটি, তো আজকে একটু কাজগুলো একটু গুছিয়ে রাখি, তাহলে কালকে একটু সুবিধা হবে। কালকে টুকিটাকি কাজ করতে হবে, তাই না? তো এদিকে বিছানার চাদর, বালিশের কভার, মশারি যেগুলো আমরা ব্যবহার করি, তো সেগুলো ধুয়ে দেবো। আর এদিকে একটু সিদ্ধ ভাতও বসিয়ে দিলাম প্রেসার কুকারে, আলু সিদ্ধ দিয়ে। কেননা মেয়ে আছে, মেয়েকে তো খিদে লেগে যাবে, যেহেতু ওর 10টার দিকে স্কুল, তোমার 9টার দিকে ওর ভাত যে খায় সেটা একটা অভ্যাস হয়ে যায়, একটা ভারী কিছু খাওয়ার। সকালবেলা তো টুকিটাকি খাইয়েছি, কিন্তু তবু ভাত খাওয়ার একটা যেহেতু অভ্যাস হয়ে গেছে, তাই না? তো সেজন্যই একটু ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরের টুকিটাকি কাজগুলো যেগুলো আমার একটু নোংরা হয়ে আছে, তো সেগুলো একটু ধুয়ে নেব। আর এদিকে হচ্ছে মেয়ের টেবিলটাও একটু গোছানো হয়ে আছে, তো সেটাও একটু পরিষ্কার করে নিব। তো বন্ধুরা, সত্যি সেটা বলার মতো আর কিছুই নেই। বর এভাবে যে আমাকে ধোঁকা দিল, সত্যি খুবই খুবই খারাপ লাগছে। জানি আমার মতো কেউ কেউ আছে, যে এরকম দিনে এরকম সময়ে যদি না থাকে, আর এত আশা দিয়ে যদি আশাটা পূর্ণ না হয়, তো সেটা সত্যি খুব খুব খুবই খারাপ একটা আমাদের পক্ষে। এরকমই সিচুয়েশন হয়। যাদের বর বাইরে থাকে বা সার্ভিসম্যান, তারাই একমাত্র বুঝবে। আর বাড়িতে থাকা সেটা অন্তত হয়ে যায়। তো এদিকে দেখো, তোমার সোফার কভারগুলো এগুলো একদম নোংরা হয়ে গেছে। মনের মধ্যে তো একটা রাগ আছেই, কিন্তু করার কিছুই নেই, কি করব। যে কেউ কেউ আবার রাগের মাধ্যমে জিনিস আঘাত করা, ছুঁড়ে ফেলা দেওয়া এগুলো করে। তো আমার কাছে সেটা হয় না, সেটা করি না। কিন্তু রাগ উঠলে জিনিসটাকে একটু জোরে রাখি, এটাই আমার হচ্ছে একটা স্বভাব। তো মাথার মধ্যেও তো একটা খারাপ চলছে। আর এদিকে ভাবলাম যে যেহেতু আমার আর অন্য সোফার কভারগুলো আছে, তো ভাবলাম যে আবার ওগুলো কখন শুকাবে, কখন ধুয়ে দিব, আবার কখন এটাকে ভালো করে রাখবো। এখন ধুলোবালির ব্যাপার, একদম ধুলো এসে না একদম ঘরের অবস্থা খুবই খারাপ করে দেয়। তো চলো এগুলো কি আমি বিছিয়ে দিলাম। আর এদিকে টিভিটাও একটু মুছে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমাকে বর ধোকা দেওয়ার কারণ হচ্ছে, ও বলেছে ও ছুটি আসবে, ছুটির অ্যাপ্লিকেশনও করেছে, কিন্তু এত আশা দিয়েছে যে আসবে আসবে। আমি ঠিকঠাক সব কিছুই রেডি করেছি যে আমি যাব বাপের বাড়ি, অনেক দিন থেকে আমি যাই না। তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমার বাপের বাড়ি অনেকটা দূরে। আমি একা, এখন আমার বিয়ে হয়েছে 4 বছর, এখনও অবধি আমি একা আমার বাপের বাড়ি যেতে পারিনি, কেননা আমার ভয় লাগে। আর তার মধ্যে এখন হচ্ছে ছোট একটা বাচ্চা, ওনাকে নিয়ে যাব খুবই কষ্টকর। যদিও বাপের বাড়ি আমি যাই, হয়তো আমাকে শ্বশুর বাড়ি থেকে কেউ নিয়ে যায়, হয়তো আমার বাবার বাড়ি থেকে কেউ এসে আমাকে নিয়ে যায়, এরকমই হয়। তো এবার আমাকে বর আশা দিয়েছে, যেহেতু আমার বাপের বাড়িতে একটা বড়সড় পুজো হয়, তো সেখানে আমাকে নিয়ে যাবে, সেটা একটা খুবই আশা করেছে। আর পুজো হচ্ছে তোমার এমনি মাঘ মাসে আমাদের পুজো করে, কিন্তু এবার হচ্ছে ফাল্গুন মাসে পুজো করবে, সেটা একটা কিছু কারণের জন্য। আর একটা সাথে একটা তোমাদের গুড নিউজও আমি জানিয়ে দিচ্ছি এই ব্লগের মাধ্যমে। সেটা আমি গুড নিউজটা তোমাদের জানাতেও পারিনি, আমার একটা ছোট্ট ভাস্তি হয়েছে, তো সেটাকেও আমি দেখতে যেতে পারিনি বন্ধুরা। সেটা আমার দুঃখের বিষয়। তোমরা এখন ভাবো যে আমার কত কিছু কষ্ট দুঃখ নিয়ে আছি।
তো আমি ভেবেছি যেহেতু বর আসবে তাহলে একসাথেই আমার ছোট্ট ভাস্তিটাকে, গুড়গুড়ি ভাস্তিটাকেও দেখতে পারবো, এদিকে পুজো আমরা অ্যাটেন্ড করতে পারবো। কিন্তু এই যে লাস্ট মুহূর্তে এসে এখন বলল যে ছুটি ও আসতে পারবে না, ওনাকে ছুটি দেওয়া হচ্ছে না। অনেক আছে, ওরা ভোটের ইলেকশনে চলে গেছে, সেজন্যই ওকে ছুটি দিচ্ছে না। তো কি করব, করার কিছুই নেই। আর সত্যি খুবই খারাপ লাগছে। আমি যে শুধু খারাপ পাচ্ছি সেটাও কিন্তু নয়, বরমশাইও কিন্তু খুব মন খারাপ, খুবই খারাপ হয়ে আছে। তো যেহেতু আমাদেরকেও একটু কথা দিয়েছে যে নিয়ে যাবে, এখন অন্তত পাচ্ছে না আমাদেরকে নিয়ে যেতে। আর আমি যে এখন যাব একা সেটাও সম্ভব না, জানোই তো ওয়েদার খুবই একদম কনকনে রৌদ্র, আর গাড়িতে করে যেতেও পারবো না। আর আমার শ্বশুরবাড়ি যেতে কেউ এবার নিয়ে যাবে, তোমরা জানোই এখন তামাকের চাষ, একজন বাড়িতে থাকলে কতটা একটু কিসে হয়, তাই না? তো এবার শ্বশুরমশাই বা আমার যা, তারাও যেতে পারবে না। তো দেখো কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। দিকে ঘরগুলো লিপিয়েছি, কাপড় চোপড়গুলোও আমার ধোয়া কমপ্লিট, সাথে আমাদের ভাত খাওয়াও কমপ্লিট, সব কাজ বাজ করে কালকে যেহেতু শিবযাত্রী, তো ভাবলাম যে চলো এই জায়গাটা একটু লেপে নিই। আর পুজোর মন্দিরের সামনে, পুজোর সামনে যদি একটু কেমন নোংরা থাকে ভালো লাগে না দেখতে। আর আমাদের যা ওরা সময় পাচ্ছে না, যেহেতু একটু তামাক কাজ নিয়ে একটু ব্যস্ত আছে, তো ভাবলাম চলো আমার কাজগুলো যেহেতু হয়ে গেছে তো আমার সময়টাতে আমি করে নিই। তো এখানে অনেক জল লাগলো, এই ছোট্ট ভাস্তিতে আমাকে জল এনে এনে দিল। আর আমি গোবর দিয়ে একটু ঝাড়ু দিয়ে করলাম, তারপরে দেখলাম যে না ভালো লাগছে না দেখতে, হাত দিয়ে লেপার মতো কিন্তু কোনো কিছুই হয় না, তাই না? তো এবার একটু গোবর দিয়ে গুলিয়ে তারপরে হাত দিয়ে লেপে নিচ্ছি। তো সেটাই, চলো একটু মনের মধ্যে সব কিছু যে একটু আঘাত ধরে রাখবো, কি করব। আর বাড়ি থেকে, এখান থেকে আমি ঠাকুরকে প্রণাম করছি, আমার বাড়ির ঠাকুরকে, যে ভালো রেখো। অবশ্যই যাব, অবশ্যই দর্শন হবে। এবছর পারলাম না, সামনের বছর যাব। আর অনেক দিন থেকে কিন্তু বাপের বাড়িও যাই না, তোমরা জানোই। তো স্নান সেরে খুবই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, যেহেতু ট্যাঙ্কির জল না, খুবই যতই গরম থাকুক না কেন ঠান্ডা লাগেই। তো ওইদিকে পুজোটা সেরে নিলাম, নিয়ে তারপরে ভাবলাম যে চলো আজকে নিরামিষ কিছুই দিয়ে খাবো। আর কালকে কালকে যেহেতু পুজো জল ঢালবো, তো আজকে ভাবলাম যে চলো আজকে নিরামিষটা করিয়ে নিই। এদিকে মেয়ের জন্য একটু ডাল ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি, আর কিছু শাক পাতা উঠিয়েছি, আর হচ্ছে ধনে পাতার বড়া। তো এভাবেই আজকে নিরামিষের খাওয়া আমার হয়ে যাবে। ভিডিওটা আমি আর লং করব না, ভিডিওটা আমি একখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লেগেছে তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ছোট একটা লাইক করো। আর যারা আমার নতুন এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।